একটি বিষাক্ত সাপের কামড়ে একটি মা কবুতর তার দুটো বাচ্চাকে রেখে অকালে মৃত্যুবরণ করে। আর সে দুটি বাচ্চার কান্না শুনে এক ভূত টুনির আত্মার মায়া লেগে যায়। এরপর টুনির আত্মা সে বাচ্চা দুটোকে বড় করতে থাকে। অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা দুটো অনেকটাই বড় হয়ে যায়। ভূত টুনি বাচ্চাদের বলতে থাকে, তোমরা এখানে থাকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। ভূত টুনি চলে যাওয়াতে সেখানে এক শিয়াল চলে আসে। আর শিয়ালটি বাচ্চাদের বোকা বানানোর জন্য অনেক রকম চেষ্টা করে চলেছে, কিন্তু কোনোটাই কোনো কাজ করছে না। বাচ্চা দুটো বলে, না না, তুমি আমাদের বোকা বানাতে পারবে না। ততক্ষণে ভূত টুনি সেখানে চলে আসে আর বলতে থাকে, তোর এত বড় সাহস কি করে হয়? এরপর ভূত টুনি নিচে নেমে এসে সে শিয়ালকে অনেক মারধর করে মেরে ফেলে। একদিন টুনি দেখতে পায় তার নারকেল গাছের নিচে অনেক সুন্দর একটি ডাব পড়ে আছে। টুনি ডাবটা দেখে অনেক খুশি হয়ে যায় এবং সেটাকে বাড়ি নিয়ে যায়। সেই ডাবটা টুনি বাড়িতে রেখে তার কাজে চলে যায়। কিন্তু টুনির বাড়ির পাশে এক লোভী কাক ছিল। কাকটি টুনির হাতে ডাব দেখতে পেয়ে তার পিছন পিছন আসতে থাকে। টুনি চলে যেতে কাক ডাবটিকে চুরি করে নিয়ে যায়। লোভী কাক সেই ডাবটিকে একটা জঙ্গলের ভিতর নিয়ে যায়। কিন্তু যেই না সে ডাবটিকে কাটতে যাচ্ছিল, অমনি সে ডাব থেকে একটা রাক্ষসী বেরিয়ে আসে। আর রাক্ষসীটি বলতে থাকে, কি রে, এত ডাব খাওয়া শখ তাই না? এখন খা আমাকে। রাক্ষসীর কথায় কাক ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কখনো কারো কিছু চুরি করব না। এরপর রাক্ষসী সেখান থেকে চলে যায় এবং ডাবটি আগের অবস্থায় ফিরে আসে। টুকি ও তার বন্ধু একটা জঙ্গলে ঘুরতে গেছিল। হঠাৎ করে তারা একটা অদ্ভুত আয়না দেখতে পায়। সেই আয়না থেকে একটা রাক্ষসী ডাইনি বেরিয়ে আসে। ডাইনিটি কিছু না বলে তাদের এক এক করে গপ করে গিলে খেয়ে নেয়। তারপর ডাইনিটি আবার সেই আয়নার ভেতর ঢুকে পড়ে এবং একটা কবুতর সেটা দেখে ফেলে। কবুতর টুনি ও তার বন্ধুকে বাঁচাতে একটা উপায় খুঁজে বার করে। এরপর কবুতর নিচে নেমে এসে সেই আয়নাটিকে একটা তান্ত্রিকের কাছে নিয়ে যায়। এরপর তান্ত্রিকটি তার জাদু শক্তি দিয়ে সেই আয়না থেকে ডাইনিটিকে বের করে নেয়। অল্প কিছুক্ষণের মধ্যে সেই ডাইনিটি সেই আয়না থেকে বেরিয়ে আসে। আর ডাইনিটি বলতে থাকে, আমাকে মেরো না তান্ত্রিক, আমি তাদের বের করে দিচ্ছি। তান্ত্রিক বলে, আচ্ছা ঠিক আছে, তাই কর। এরপর ডাইনি তাদের ছেড়ে দেয় আর ডাইনি ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। তারপর তারা সবাই মিলে যার যার বাড়িতে চলে যায়।